অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নারী নেত্রীদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা 11:30টায় শুরু হওয়া এই বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। বৈঠকে 30 জনের মতো নারী নেত্রী, অন্য নারী উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন, যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। সেই রিজার্ভেশনটা উইথড্র করারও একটা দাবি এসেছে। এখানে বলা হয়েছে যে সিডর রিজার্ভেশন উইথড্র করার সাথে সাথে ILO 190 এবং তার সাথে আরও আন্তর্জাতিক আইনগুলো অনুসমর্থন দিয়ে দেওয়া। খুব জোরভাবে তারা বলেছেন যে নারীর প্রতি যে সহিংসতাটা হয়, এই সহিংসতাটা বিশেষ করে একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। যদিও নারী সমাজ, কিন্তু সব আলোচনা কিন্তু নারী কেন্দ্রিক ছিল না, কিছু কিছু আলোচনা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও ছিল। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। একজন বলেছেন যে শিল্পকলা একাডেমি, প্রায় 25টি মতন শিল্পকলা একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই শিল্পকলা একাডেমিতে নিয়োগের সময় দেখা যায় যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একজন নিয়োগ হয়ে গেল। তো আর্টস, কালচার এগুলো বোঝেন এমন সমঝদার ব্যক্তিকে যদি নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে আনা হয়, তাহলে সেটাকে সাধুবাদ জানানো হবে এবং ওনারা সবকটা শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা উঠেছে যে পার্বত্য চট্টগ্রামে ওই কুকি চীনের সাথে বিরোধের জের ধরে তাদের বক্তব্য অনুযায়ী যে বম সম্প্রদায়ের উপরে এক ধরনের নিপীড়ন চলছে, সেই নিপীড়নটা তারা নিরসনের দাবি করেছেন। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে সরকার যেই সিদ্ধান্তটাই নিক না কেন, সেটা সে পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসিন্দা তাদের সাথে কথা বলে যেন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, ওই কার্যকর পার্টিসিপেশনের জন্য একটা আমরা উপায় খুঁজে বের করি। আরেকটা হচ্ছে যে এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তো আসলে এনজিও করেন। বিগত সরকারের সময় বা বিভিন্ন সময় দলীয় সরকারের সময় দল বুঝে কোনো না কোনো এনজিও হয়রানির মুখোমুখি হয়েছে। তো এনজিওগুলো যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হয়, কোনো দলীয় সরকার যেন এনজিও ব্যুরোর মাধ্যমে এনজিওদেরকে হয়রানি না করতে পারে, সেটার জন্য যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।